হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌনিয়াস কিচেন। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি, নেহারি রান্না। রেসিপিটি করার জন্য এখানে আমি গরুর পায়া আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব। 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিব। 1.5 টেবিল চামচ পরিমাণ ইলাচ, লং, দারচিনি বাটা দিয়ে দিব। 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ বাটা দিয়ে দিব। 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে দিব। 4-5টা শুকনা মরিচ দিব এবং 3টা রসুন দিয়ে দিব আস্তা। 4-5টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব এবং আগে থাকতে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এবং 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিব। 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে দিব। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিব। ভিউয়ার্স, আমার মাখানো হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করার জন্য 30 মিনিট রেখে দিব। 30 মিনিট পর চুলায় দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি চুলায় দিয়ে দিয়েছি। এখন আমি 30 থেকে 40 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। ভিউয়ার্স, নেহারি রান্না একটা ধৈর্যের কাজ। এটা ধৈর্য নিয়ে করতে হবে এবং পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। আপনারা একটু ধৈর্য নিয়ে ট্রাই করলে অবশ্যই খুবই সুন্দর রেসিপি পাবেন। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে আরও 20 মিনিটের মতো আমি কষিয়ে নিব। ভিউয়ার্স, মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। দ্বিতীয়বারের মতো আমার কষানো হয়ে গেছে, দেখতে পারতেছেন। খুবই সুন্দর একটা কালার আসছে এবং খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। ভিউয়ার্স, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আমি মাঝে মাঝে নাড়িয়ে দিব, তা না হলে নিচে লেগে যাবে। সুন্দর করে নাড়াতে হবে বারবার। এখন আমি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব। দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়িয়ে দিব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নেহারি রান্না হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে পরিবেশনের জন্য রেডি করব।
ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সকলে বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকের জন্য বিদায়। আগামী দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।